হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা তোমাদের সামনে আবার চলে এসেছি একটা বড় রিডিং নিয়ে, যেটা টাইমলেস রিডিং এবং সকল ধর্ম বর্ণের সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যার সঙ্গে কার্ডের এনার্জি ম্যাচ করবে তার সামনে অবশ্যই রিডিংটা পড়বে। আপনারা নিজেরাই রিডিংয়ের সঙ্গে নিজেদের এনার্জি মিলিয়ে নিতে পারবেন। প্লিজ যখন রিডিংটা দেখবেন নিজেদের কারেন্ট ফিলিংস, নিজেদের কারেন্ট এনার্জিকে কার্ডের সঙ্গে অবশ্যই কানেক্ট করাবেন, তাহলে আপনার বার্তা আপনার কাছে সঠিকভাবে পৌঁছবে। ঠিক আছে? আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে প্লিজ ভুলবেন না। আজকে দেখব বুদ্ধ পূর্ণিমায় কি কি শুভ আছে যা পেতে চলেছেন। ঠিক আছে? টাইমলেস রিডিংটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে, কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনের জন্য স্পেসিফাইক রিডিং নয়। বুদ্ধ পূর্ণিমা এবং এর পরবর্তী সময় কি কি ভালো জিনিস পেতে চলেছেন সেটা নিয়ে আজকে রিডিং। প্রথমেই নিয়ে নেব অ্যাঞ্জেল ইনফরমেশন, অ্যাঞ্জেল গাইডেন্স, ডিভাইন মেসেজ কি রয়েছে সেগুলো একটু দেখে নেব, তারপরে ক্ল্যারিফিকেশন করার দরকার পড়লে অন্য টেক ইউজ করব। একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে, আমাদের ইচ্ছে পূরণ যখন হতে শুরু করে, দীর্ঘদিন প্রতীক্ষার পর যখন ইচ্ছে পূরণ হতে শুরু করে, তখন বিন্দু বিন্দু পূরণগুলো না আমরা খুব একটা চোখে দেখতে পাই না। তো এই জায়গাটা যদি আমরা করি তাহলে কি করি না, নিজেরাই না একটা নেগেটিভিটি তৈরি করে ফেলি। যখন বিন্দু বিন্দু করে কিছু পূরণ হয় তখন বলি দূর, এটা তো এইটুকু হলো। তো সেটা না খুব একটা কাম্য নয়। যেটাই যতটুকু ভালো হচ্ছে, এতদিন তো সেই ভালোটা হয়নি। যখন ঈশ্বর সেই ভালোটার কিছুটা অংশ দিচ্ছেন তখন সেটাকেই তার দেওয়া আশীর্বাদ রূপে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে তখন যদি উনি 1% দিয়ে থাকেন, উনি আমাদের মতি দেখে কিন্তু 100% দেওয়ার পথেই এগোবেন। ঠিক আছে? আর আমরা যদি সন্তুষ্ট না হই তাহলে কিন্তু তার থেকে সেই জিনিসটা আমরা কখনোই পেতে পারবো না। ইয়েস, ফার্স্ট কার্ড এসছে স্ট্রেংথের কার্ড। আপনি নিজে এতটাই শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠবেন, অন্তঃশক্তিতে বলুন, মানসিক শক্তিতে বলুন, এতটাই আপনি কারেজিয়াস, এতটাই আপনি স্ট্রেংথফুল হয়ে উঠবেন যে আপনার সামনে যত অবস্টাকেল রয়েছে এখন বা আগের থেকে চলে আসা অবস্টাকেলগুলোকে ওভারকাম করতে আপনি নিজেই সক্ষম হবেন। ঠিক আছে? ফার্স্ট অ্যাঞ্জেলিক ব্লেসিং এটা পেলাম। সেকেন্ড, যা পাস্টে চলছে সেটাকে, এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, দেখুন একটা জিনিস দেখুন, যখন আমি কোনো নতুন কিছু নিতে চাইবো তখন পুরনো জিনিসকে আমার সরাতেই হবে, কারণ আমারও মাইন্ডের একটা নির্দিষ্ট ক্যাপাবিলিটি আছে। যে ক্যাপাবিলিটি পর্যন্ত মাইন্ড নিতে পারে তার বেশি কিন্তু নিতে পারে না। তাহলে আমার মাইন্ড যদি একদম ফুল হয়ে থাকে দুঃখ, যন্ত্রণা, কষ্ট যা পেয়েছি সেগুলো নিয়েই, তাহলে নতুনের আগমনকে আমরা উপলব্ধি করতে পারবো না, সেটাকে আমরা দেখতে পারবো না এবং সেটা নিয়ে এগোতে তো অনেক দূরহস্ত। ঠিক আছে? তো সেই জায়গাটা, মানে আমি যদি সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি, আমরা যখন কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, কোনো বাচ্চাকে আপনি পড়াচ্ছেন, আপনার বাচ্চাকে পড়াচ্ছেন, আপনার বাচ্চার খাতাটা শেষ হয়ে গেছে, আপনি সেই খাতায় কি তাকে অঙ্ক বা ইংলিশ বা লিটারেচার কিছু পড়াতে পারবেন? পারবেন না, কারণ ওই খাতাটা তো শেষ হয়ে গেছে। ওই লেখা পাতার উপর লিখে কি কোনো ভ্যালু আছে? নতুন যে অঙ্কটা ও শিখছে সেই অঙ্কটা কি শেখার আনন্দটা পাবে না, সেটা বুঝতে পারবে না। তো সেই রকমই ব্যাপারটা হচ্ছে, আমাদের জীবনটাও কিন্তু একটা খাতা। ওই যে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। তো আমরা এই হিসাব নিকাশগুলো না লিখে রেখেছি। আমার গলা মোটেই খুব একটা ভালো না, তবু ইচ্ছে হলো বকে দিলাম। যাই হোক, যদি খারাপ লেগে থাকে মার্জনা করবেন। তো
তো কথাটা হচ্ছে এই যে প্রত্যেকটা পাতায় আমরা হিসাব নিকাশগুলো রেখে দিয়েছি, তাহলে এই পাতাগুলোকে যদি আমরা জীবন খাতা থেকে উধাও না করে দিই, তাহলে জীবন খাতার পাতাগুলো আনন্দে কি করে পরিপূর্ণ হবে একটু আমাকে বোঝান বা নিজেকে বোঝান। তাই সবার আগে আপনার জন্য যে নির্দেশ, লেট গো আপনাকে করতেই হবে। আর বেশি দিন দীর্ঘস্থায়ীভাবে পুরনো ব্যাগেজগুলোকে টেনে নিয়ে যাবেন না। আমি এর আগেও বলেছি এটা এতটা সহজ নয়। ইয়েস, অ্যাবসলিউটলি এতটা সহজ নয়, কিন্তু এতটা কঠিনও নয়। দেওয়ালে পিঠ থেকে গেলে আমরা কি ওই পুরনোটা নিয়েই পড়ে থাকবো না? আরও দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন যে কোনো একটা ড্রাস্টিক স্টেপ নিতে হবে, এটাই আমরা করি, সেকেন্ডটাই আমরা করি। তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের এগোনোর চেষ্টা করতে হবে, ব্যাগেজগুলোকে সরাতে হবে নিজের ভেতরে। যখনই ব্যাগেজ সরিয়ে ফেলবেন তখনই আপনি দেখবেন আপনি অনেকটা হালকা হয়ে গেছেন, ঠিক আছে? তো যখন ব্যাগেজ সরাচ্ছেন তখন আপনি নিজের স্ট্রেংথটা নিজেই অনুভব করতে পারবেন, এবং আপনার নিজস্ব স্ট্রেংথ আর আপনাকে ঘিরে থাকা ঈশ্বরের আশীর্বাদের যে স্ট্রেংথ, এই দুটোই আপনি যখন অনুভব করতে পারবেন তখন আর কি দরকার, তখন সেই আশীর্বাদই আপনার কাছে ইন্সপিরেশন হয়ে কাজ করবে। এবং তার সাথে সাথে আপনার জীবনে এমন কাউকে আপনি পাবেন যে অ্যাঞ্জেল লাইক আপনার জীবনে এসে আপনার জীবনের গতিপথটাকেই পাল্টে দেবে, আনন্দে ভরপুর করে দেবে আপনার জীবনকে, এবং আপনি নিজেও কম যাবেন না। তখন আপনি নিজেও এতটাই স্ট্রেংথে ভরপুর হবেন যে আপনিও কিন্তু নিজের জীবনকে নতুন রূপে নতুনভাবে গুছিয়ে নিতে পারবেন, ঠিক আছে? এই বুদ্ধ পূর্ণিমা আপনাদের জন্য অত্যন্তভাবে ইনার হ্যাপিনেস নিয়ে আসবে, অত্যন্তভাবে আপনাদের জন্য সুখকর হবে। বিলিভ মি গাইজ, যারা সাথে সাথে মানে কিছুজন থাকবেন যারা বুদ্ধ পূর্ণিমা যাবার হয়তো 7 থেকে 17 দিনের মধ্যে আপনাদের রেজাল্ট আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? 7 থেকে 17 দিনের মধ্যে রেজাল্ট দেখতে পাবেন। আর যাদের ক্ষেত্রে সমস্যা কিছুটা বেশি রয়েছে, মানে অনেক বেশি জট পাকিয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। যারা অলরেডি জার্নি শুরু করে দিয়েছেন তাদের ক্ষেত্রে বড়জোর 7 থেকে 17 দিন। জানি না এই দিন সংখ্যাটা আমি কেন বললাম, কারণ আপনারা জার্নি অলরেডি শুরু করে দিয়েছেন, আপনারা এখনো ওই পুরনো ব্যাগেজ ধরে বসে নেই। আর যারা পুরনো ব্যাগেজ ধরে বসে আছেন তাদের বড়জোর 6 থেকে 8 মাস মতো সময় লাগবে, ঠিক আছে? হ্যাঁ, বলবেন এখন যে 6 থেকে 8 মাস দিদি কম সময় না, অবশ্যই কম সময় নয়, কিন্তু যারা গত 5-6 বছর কি 7-8 বছর ধরে ভোগান্তি ভুগে চলেছেন তাদের কাছে 6-7 মাস বা 6 থেকে 8 মাসটা এমন কিছু বড় ফ্যাক্টর নয়। তবুও 6 থেকে 8 মাস আমি ম্যাক্সিমাম লিমিট বললাম। সবার আগে নিজেকে না সারেন্ডার করুন ইউনিভার্সের কাছে, ঠিক আছে? নিজেকে সারেন্ডার করুন ইউনিভার্সের কাছে। ইউনিভার্স আপনাকে পথ দেখাবে, আপনার ঈশ্বর আপনাকে পথ দেখাবে। ভালো কথা, অনেকদিন আগে কেউ একজন কমেন্ট করেছিলেন, দেখবেন আমি কমেন্ট ডিলিট করিনি, কোনো একটা ভিডিওতে লেখা আছে আপনার ইউনিভার্স কি বলতে পারে যে আজকে আমার কত টাকা রোজগার হয়েছে? সরি, আমি তার উদ্দেশ্যে বলছি, তিনি যদি এটা শোনেন তো আমি তার উদ্দেশ্যে বলছি সরি। আমার ইউনিভার্স প্রথম কথা আমার নয়। ইউনিভার্স বলতে সেই মহাবিশ্বকে বোঝানো হয়, যে মহাবিশ্বকে আমরা সেই আদিশক্তিকে বোঝানো হয়, যে আদিশক্তির বিভিন্ন রূপকে আমরা বিভিন্ন ধর্মে পুজো করে থাকি। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ইউনিভার্স শুধু আমার নয়, ইউনিভার্স আমার, আপনার, সবার। আপনি যদি নাস্তিকও হয়ে থাকেন তাহলে আপনার ভেতরে থাকা আত্মাকে আপনি অস্বীকার করতে পারবেন না, ভেতরে কিছু না কিছু একটা আছে, ইউনিভার্সের অংশ কিন্তু সেটাই। সুতরাং ইউনিভার্স আমার একার নয়, ইউনিভার্স আপনারও। আর দ্বিতীয় কথা, ইউনিভার্স কি বলতে পারবে? প্রথম কথা হচ্ছে ইউনিভার্সের শক্তি সম্পর্কে ধারণা করা ক্ষমতাই আমাদের কারণ নেই, অত্যন্ত হাস্যকর ব্যাপার এটা। দ্বিতীয়, আপনার যদি পার্সোনালি নিজের সম্পর্কে কিছু জানতে হয় তাহলে আপনাকে পার্সোনাল রিডিং করাতে হবে, যেরকম বাকিরা করাচ্ছেন। এটা একটা জেনারেল রিডিং, এটা একটা কমন রিডিং,
এটা সবার সঙ্গেই রেজোনেট করবে, কিছুটা পরিমাণে রেজোনেট করবে। কারোর সঙ্গে আমি শুনেছি কেউ এটাও বলেন 90% রেজোনেট করে গেছে, 99% রেজোনেট করে গেছে। সেটা রিডিংয়ের সঙ্গে যার এনার্জি যতটা মিলছে ঠিক ততটাই রেজোনেট করবে, যতটা রেজোনেট করবে না ততটা অন্যের জন্য ছেড়ে দেওয়ার কথা আমি বারংবার বলেছি। সুতরাং প্লিজ এরকম ধরনের কমেন্ট করার আগে একটু চিন্তা করে নেবেন। হ্যাঁ, আমাকে বলতেন যে আমি রিডিং পারি না বা আমার দ্বারা হয় না, সত্যি এটাও সত্যি কথা, আমি সত্যি রিডিং পারি না। আজকে যে ইনফরমেশনগুলো বেরোচ্ছে আমাকে তো তাহলে কার্ড খুঁজে বের করতে হতো। এই তো আমি এটা বলতে চাইছি, তাহলে আমি কার্ড খুঁজে বের করি কোনটা বললে পরে আমার সুবিধা হবে। সুতরাং এই কার্ড বের করাটা আমার হাতে নেই, আমি আপনাদের সামনে শাফলিং করছি, আপনাদের সামনেই কার্ড বের করছি এবং সেটা অনুযায়ী যা কথা আসছে সেটা বলছি। সুতরাং রিডিংটাও কিন্তু আমি পারি না। আমাকে ঠিক এই যে এনারা যেভাবে গাইডেন্স দেন আমি ঠিক সেভাবেই রিডিংটা করি বলে আমি মানি, বিশ্বাস করি এবং যতদিন রিডিং করব ততদিন আমি এটাই বিশ্বাস করে করব। ঠিক আছে? তো প্লিজ আমাকে যা বলার বলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ইউনিভার্স বা নিজের ঈশ্বর এদের নিয়ে না হ্যাঁ আমাদের অনেক সময় ঈশ্বরের ওপর রাগ হয়, দুঃখ হয়, ক্ষোভ হয়, অভিমান হয়, আমারও হয়। এমন নয় যে আমি ধোয়া তুলসী পাতা, আমার হয় না, আমারও হয়। কিন্তু সেটা মানে এটা নয় যে আমি আপনার ইউনিভার্স বানিয়ে দিলাম, আমিও করি এই কাজটা, কিন্তু সেটা যদি সেরকম ক্ষোভের বশে হয়ে থাকে তাহলে আপনার ঈশ্বরের কাছে, সেটা যে ফর্মেই হোক না কেন, রাম রহিম আল্লাহ যে ফর্মেই হোক না কেন, আপনি তার কাছে অবশ্যই এই নিয়ে একবার একটু কথা বলে নেবেন। ঠিক আছে? তার থেকে প্রিয় কিন্তু আমাদের কেউ নেই, যার জন্য যতই ঝাড়ি যাই করি না কেন আলটিমেটলি কিন্তু তিনি আমাদের সাহায্য করেন। দুটো কার্ড কেন এলো? ওকে, হিলিং অ্যান্ড ট্রান্সফরমেশন। তো আপনাদের সামনে জিনিসটা কিন্তু ক্লিয়ার, যেটা একটু আগে বলছিলাম যে সারেন্ডার করে দিন। সারেন্ডার করা মানে আপনার যতটা যা সমস্যা আছে, যা পাস্টের যে জিনিসগুলোকে আপনি ক্যারি করে বেড়াচ্ছেন, সেই সমস্যা থেকে আপনার মুক্ত হওয়ার জায়গাটা চলে আসছে। হিলিং করা বলতে এখানে কোনো হিলিং নেওয়ার কথা আসছে না, এখানে কথাটা আসছে আপনি যখনই নিজেকে ঈশ্বরের কাছে সারেন্ডার করছেন তখনই ঈশ্বর আপনার ভেতরে যা ইনার কোয়ালিটিসের যেগুলোর খামতি আপনি বোধ করছেন সেই জায়গাগুলো ঈশ্বর নিজের থেকে হিল করে দেবেন এবং এই হিল করার পরই আপনার মধ্যে সেই ট্রান্সফরমেশনটা আসবে, যে ট্রান্সফরমেশনের জন্য প্রয়োজনীয় ইন্সপিরেশন, প্রয়োজনীয় সাহস, প্রয়োজনীয় শক্তি তিনি যোগান দেবেন। এবং এই ইন্সপিরেশন এবং এই সাহস আর ইনার হ্যাপিনেস এর ওপর, এই তিনটের ওপর বেস করে আপনার কিন্তু ট্রান্সফরমেশনটা ঘটবে, সম্পূর্ণ একটা পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে। আমি বলছি না, কার্ড বলছে। কিন্তু তার জন্য আপনাকে কি কি করতে হচ্ছে? আপনাকে নিজেকে সারেন্ডার করতে হচ্ছে, যত কষ্ট ভোগ করেছেন সেই কষ্টগুলোকে লেট গো করতে হচ্ছে এবং এই দুটো হওয়ার পর আপনার হিলিং স্টার্ট হচ্ছে ফ্রম ইউনিভার্স এবং সেই হিলিং স্টার্টের পর আপনি সেই স্ট্রেংথ পাচ্ছেন যে স্ট্রেংথে আপনি এগিয়ে যাবেন, সেই ইন্সপিরেশন পাচ্ছেন যে ইন্সপিরেশন আপনাকে আরও বেশি আগে এগিয়ে যাওয়ার জন্য প্রবুদ্ধ করবে, সেই ইনার হ্যাপিনেস পাচ্ছেন। কাজের সময় একটু একটু করে সফলতা যখন আসছে তখন আপনি সেই মনের আনন্দটা পাচ্ছেন, যে মনের আনন্দটা ইন্সপিরেশন থেকে এবং কারেজ থেকেও আসছে। সেই মনের আনন্দটা পেয়ে আপনার সম্পূর্ণ ট্রান্সফরমেশন হবে। আপনি আলোকের মানে সকলের সামনে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়াবেনই। এটা আমার কথা না, এটা ইউনিভার্সের তরফ থেকে কথা। দেখে নেব বটম অফ দ্য ডেক কি আছে। ওয়াও, সেলফ ওয়ার্থ। I know my worth and the value myself highly. তো এই যে ট্রান্সফরমেশনটা হয়ে যাবে, যেখানে আপনি নিজেকে নিজের মতন করে চিনে নিতে পারবেন, এই ট্রান্সফরমেশনের পরে আপনি কিন্তু আপনার নিজেকে গুরুত্ব দিতে জানবেন। কতটা গুরুত্ব দিতে হবে সেটাও যেমন জানবেন, তেমনি
অন্যদের জন্য কতটা এগোতে হবে সেটাও আপনার কাছে না ভীষণভাবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটু দেখে নি আপনার জন্য ইম্পর্টেন্ট সংখ্যা হতে চলেছে 1, 5, 7, একটু নোট ডাউন করে নেবেন, 1, 5, 7, 6। আচ্ছা, 1, 5, 6, 7, ঠিক আছে। 1, 5, 6, 7 এগুলো কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট নাম্বার হতে চলেছে। এগুলোর কম্বিনেশন নাম্বারও আপনার জন্য ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে। এই কম্বিনেশন নাম্বারগুলো ইউজ করে যদি আপনি কিছু করেন, আপনি কিন্তু অনেকটাই লাভবান হবেন। কি বললাম? 1, 5, 6, 7। আপনি এরকমও ইউজ করতে পারেন 16 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, ঠিক আছে। বা নাম্বার হিসেবে এগুলোর কম্বিনেশন নাম্বার, এগুলো আপনার জন্য খুব ভ্যালুয়েবল হবে। ওকে, আর দেখে নেব, একটু ক্ল্যারিফিকেশন নেব যে আর কি কোন দিক থেকে ভালো আসতে চলেছে। ওকে, আপনি আপনার পার্টনারের সঙ্গে যদি কোনো সমস্যা থেকে থাকে, হয়তো হতে পারে, এটা আমার মনে হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কেউ আছেন, বা কেউ এখনো পর্যন্ত বিয়ে হয়নি বাট ইগারলি ওয়েটিং ফর দ্য ম্যারেজ, এরকম যাদের রয়েছে, তারা এই বুদ্ধ পূর্ণিমার এই যে রিডিং থেকে এটাই বেরোচ্ছে যে আপনাদের রিলেশনশিপ জাতীয় যে সম্পদ, ঠিক আছে, সম্পর্কের সম্পদে আপনি বলীয়ান হতে চলেছেন। সম্পর্কের সম্পদে আপনি বলীয়ান হতে চলেছেন, ঠিক আছে। আপনার কাছে মিক্সড সিগন্যাল আসবে। মিক্সড সিগন্যাল মানে আমি এখানে বলতে চাইছি যে আপনি এরকম পাবেন যে খুব সুখকর কিছু একটা, খুব দুঃখের কিছু একটা। তো এখানে একটা সতর্কীকরণ আছে, খুব দুঃখের না, মোটামুটি দুঃখের কিছু একটা। তো এখানে একটা সতর্কীকরণ রয়েছে, সেটা হচ্ছে আমি দুঃখটাকে বাঁচবো না, আমি সুখটাকে বাঁচবো, ঠিক আছে। এটা কিন্তু একটা পরীক্ষা হবে। তো সেই পরীক্ষাটা আপনাদের ক্রস করতে হবে। বিশেষ করে কুম্ভ রাশি, মকর রাশি, কর্কট রাশি, এই 3টে রাশির কথা আমার খুব মাথায় আসছে এই মুহূর্তে। তো তাদের কাছে না পরীক্ষা স্বরূপ কিছু দুঃখ এবং সুখ একসঙ্গে আসবে। তো আপনারা যেটা করবেন, আপনারা সুখটা নির্বাচন করবেন, দুঃখটা কিন্তু নির্বাচন করবেন না। মানে মানসিকভাবে কোনোভাবেই নেগেটিভ হবেন না, ঠিক আছে। কারণ এই পরীক্ষার হার্ডেলটা যদি ক্রস করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু पॉजिटिविटी, नेगेटिव का कोई जगह नहीं है आपके लाइफ में। কি আসছে? ওল্ড প্যাটার্ন রিপিট করা যাবে না, ঠিক আছে। ট্রাইং টু ট্রাই সামথিং নিউ, ঠিক আছে। ওই একইভাবে হয়তো দেখলেন যে, ওই যে বললাম একটু আগে যে একটা পরীক্ষা আপনাদের আসবে, সেই পরীক্ষাটাতে দুঃখও থাকবে, সুখও থাকবে। তো আপনার মনে হলো দূর, সেই একই তো জিনিস রিপিট হচ্ছে, না সেটা নয়। সেখান থেকে আপনাকে একটু আগেই বললাম, দুঃখটাকে নির্বাচন করবেন না, সুখটাকে নির্বাচন করবেন। কার্ডও তাই বলছে, সামথিং নিউ যেটা হবে সেটাকেই আপনি নির্বাচন করবেন এবং সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনি 1 পা এগোবেন, ঈশ্বর আপনার দিকে 100 পা এগোবে। এটা কিন্তু চিরন্তন সত্য। তবে তার আগে সে পরীক্ষা করতেও ছাড়ে না, যে পরীক্ষাতে আমরা বারবার জেরবার হয়ে যাই। শুধু আপনার কথাই বলছি না, আপনি আমি সবাই জেরবার হয়ে যাই, ঠিক আছে। তো যে সমস্ত রিলেশনশিপের ক্ষেত্রে একটু আগেই বললাম যে রিলেশনশিপ এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছিল, এগুলো হয়ে গেছিল, তো সেখান থেকে আপনার এবার বুদ্ধ পূর্ণিমা আমি যেটা পাচ্ছি সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আপনার পুরনো কষ্ট, দুঃখ এগুলো ক্লিন হচ্ছে এবং সম্পর্কের সম্পদে আপনি বলীয়ান হচ্ছেন। সবচেয়ে বড় হচ্ছে এগুলো, ঠিক আছে। সম্পর্কের সম্পদে বলীয়ান হচ্ছেন। আর যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলো প্লিজ
মাথায় রাখবেন। এগুলোর কম্বিনেশন সংখ্যা, কম্বিনেশন তারিখ ব্যবহার করতে পারেন আপনাদের কাজের সময়, যেরকম যা প্রয়োজন পড়বে আপনাদের জন্য কিন্তু এফেক্টিভ হবে। ওকে, ইউ উইল গেট দ্য সোলমেট। ঠিক আছে, আপনি সোলমেট পাবেন। যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্ব তো ঘটবেই, কারো কারো ক্ষেত্রে না, যার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন সেই আপনার সোলমেট। বুঝবেন কি করে? নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, কিন্তু আপনিও যেমন তাকে ইগনোর করতে পারছেন না, সেও ইকুয়ালি আপনাকে ইগনোর করতে পারছে না। ঠিক আছে, অনেক সময় এরকম হয় যে একজন আপনাকে ইগনোর করলো না, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কয়েকজনের সঙ্গে ইনভলভ হয়ে রইল, বন্ধু বান্ধব হতে পারে বা অন্য কোনো রিলেশনশিপ হতে পারে। তো সেটার ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, আপনিও যেমন কমপ্লিটলি শুধুমাত্র তার জন্যই তাকিয়ে রয়েছেন, সেও কমপ্লিটলি আপনার জন্যই তাকিয়ে থাকবে, কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকবে। মিনস কোনো রকম কথাবার্তা আসবে না, মাঝখানে ইগোটা একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে রয়েছে বর্তমানে আপনাদের জন্য। তাদেরকে বলছি, সেই ব্যক্তি কিন্তু আপনার সোলমেট। ঠিক আছে, এবং ওই যে বললাম, এই বুদ্ধ পূর্ণিমার পরে আপনারা সম্পর্কের সম্পদে বলিয়ান হতে চলেছেন। তো ওই যে পুরনো ব্যাগেজ যেটা আপনাকে ফেলে দেওয়ার কথা বলা হয়েছে, লেট গো করতে বলা হয়েছে, তো এই ইগো, অভিমান, রাগ, ক্ষোভ, এগুলোকেও কিন্তু সাইড করতে হবে। ঠিক আছে, একবার হতেই পারে, একবার 10 বার 1000 বার নিজেদের সম্পর্কের মধ্যে ঝামেলা হয়েছে, কিন্তু সেও যদি আপনার দিকে এগিয়ে আসে, আপনাকেও তার দিকে এগিয়ে যেতে হবে। হতেই পারে প্রথম পদক্ষেপটা আপনি নিলেন, নিয়ে দেখুন না, পদক্ষেপটা নিয়ে দেখুন যে সে আপনার দিকে ওইভাবে এগোচ্ছে কিনা। সেও যদি তার ভুল স্বীকার করে নেয়, সেও যদি তার দোষ স্বীকার করে নেয়, তাহলে সমস্যা কোথায়? যখন আমরা ঝগড়ায় জড়াই, তখন একজনই যে শুধু উল্টো কথা বলে বা মনে বেঁধানোর মতন কথা বলে তা কিন্তু নয়। যখন আমার সঙ্গে ঝগড়া হচ্ছে, আমাকে খারাপ কথা বললো, আমিও কিন্তু দুটো খারাপ কথা বলে দিতে পারি, সেটা হয়তো সেই মুহূর্তে আমি বুঝিনি, আমাকে সে জায়গাটা অ্যানালিসিস করতে হবে। আবার যদি সেখানে এরকম থেকে থাকে, ইয়েস আমি খারাপ কথা বলেছিলাম, তো আমি কেন এগোবো না নিজের থেকে? এই ইগোর ব্যাগেজ বাদ দিতে হবে। ইগো, অভিমান, এগুলো মানুষকে এগোতে দেয় না, আটকে দেয়। তো এই জিনিসগুলোকে কাট আউট করতে হবে। হ্যাঁ, তাই বলে কি মানুষের মনুষ্যত্ব বা মানুষের সাধারণ রেসপেক্টটুকুনি থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু সেই সাধারণ রেসপেক্টটা যদি আপনার সম্পর্কটাকে তছনছ করে দেয়, তাহলে সেই রেসপেক্টের কি কোনো মানে আছে? তাই না? তো সেই জায়গাগুলো আপনাদের বাদ দিতে হবে, এবং বাদ দিয়ে দেখুন আপনি আপনার জীবনে ওই যে বললাম সম্পর্কের সম্পদে বলিয়ান হবেনই হবেন। আর নতুন বিভিন্ন কিছুর আগমন আপনার জীবনে আসছে, স্পেশালি সম্পর্ক জাতীয় সম্পদ। ভালো থাকবেন। আজকে রিডিং এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।